প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে জাতীয় ঐক্যের মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো? শুধুই কি ভারতের আগ্রাসী মনোভাব ঠেকানো, নাকি জাতীয় ঐক্যের মধ্য দিয়েই দ্রুত নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখার কৌশলে হাঁটবে রাজনৈতিক দলগুলো? বিশ্লেষণ করার চেষ্টা করেছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ইস্যুতে একাধিকবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন। তবে জাতীয় ঐক্যের লক্ষ্যে গত বুধবারের এই বৈঠককে ভিন্ন প্রেক্ষাপটে দেখা হচ্ছে। একটি বিশেষ পরিস্থিতিতে দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ। সেই উদ্যোগের মাধ্যমে কি বার্তা দেয়া হয়েছে? প্রশ্ন ছিল রাজনৈতিক দলগুলোর নেতাদের কাছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি কিছু মতপার্থক্য অনৈক্য থেকেও থাকে, ভারতের এই আগ্রাসী মনোভাবের ফলে আমাদের দেশের জনগণ আর ঐক্যবদ্ধ হবে, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হবে, ফলে কোনো ধরনের ষড়যন্ত্রই আর বাস্তবায়িত করা সম্ভব হবে না বলেই আমরা মনে করি। ভারত যেভাবে বাংলাদেশে একটা তাদের অনুগ্রহপ্রাপ্ত সরকারকে এখানে রেখে সহায়তা করে যে ধরনের বাংলাদেশের স্বার্থবিরোধী সুবিধাগুলো পেয়ে গেছে, সেটা তারা এখন মানে নতুন বাস্তবতা আর সেই জায়গাটা নেই। আমাদের সুসম্পর্ক প্রয়োজন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। কিন্তু সেটা অধিকার, মর্যাদা এবং সমতার ভিত্তিতে হতে হবে। যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের মধ্যে যে ঐক্য আছে সেটির প্রমাণ ওই দিনও প্রমাণিত হয়তো ছোটোখাটো বিভেদ বা যুক্তিতর্কের এক একজনের রাস্তা ভিন্ন হতে পারে, বাট বেসিক পয়েন্টে অন্যায়কে অন্যায় বলার বিরুদ্ধে কোনো বিভেদ নেই। হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এর পেছনেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভূমিকা আছে বলে মনে করেন তারা। শেখ হাসিনা সেখানে বসে বসে বাংলাদেশকে কিভাবে আনস্টেবল করা যায়, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, সমাজে নানান ধরনের গণ্ডগোল লাগিয়ে রাখতে পারে, এই চিন্তাই তার ওখানে সময় কাটে। অবশ্য নির্বাচিত সরকার ছাড়া এমন আগ্রাসী মনোভাব মোকাবেলা করা কঠিন। সেই বার্তাটিও দিতে চেয়েছেন বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের নেতারা। একটা রোডম্যাপ দেন, কখন নির্বাচন হবে এইটা বাংলাদেশের মানুষ জানা দরকার। সরকার বাংলাদেশের যা মানুষ মনে করছে হয়তো আবার অন-11 মতো না, আবার 2-3 বছর থাকবে। ডক্টর ইউনূসের উচিত হবে সেটাকে মানুষের কাছে পরিষ্কার করে দেওয়া। রোডম্যাপ মানে কালকেই নির্বাচন না, কিন্তু রোডম্যাপ মানে হচ্ছে যখনই নির্বাচন হোক সমগ্র সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচন এইটা মানুষের সামনে স্পষ্ট করে হাজির থাকা। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।